এই, আপনি তো অনেক ভালো একটা ছেলে। আপনি তো এনজয় করতে অনেক ভালো পারেন। ভালোই তো পারেন, ভালোই লাগছে। আপনার ভালো লাগে না? অবশ্যই। কি ব্যাপার, এত সাহায্য করে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ বলছি, আগে দেখো তো আমার শাড়িটা ঠিক আছে কিনা। হয়েছে হয়েছে বাবা, মনে হয় নতুন বিয়ে বসতে যাচ্ছে। এই কি বাজে কথা বলো তুমি? না না, দেখলে কিন্তু আমার হিংসে হয়। হিংসে হওয়ার কি আছে, শোনো না, বলছি কি, আমার একটা মিটিং আছে, এই জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ, তো তুমি থাকো, রেস্ট করো, সব কিছু কমপ্লিট করা আছে, আর টেবিলে দেওয়াও আছে। তুমি লাঞ্চ করে নিও দুপুরে, ঠিক আছে? আমি একটু বাইরে যাচ্ছি, এদিকে তাকাও না। ঠিক আছে। আমি ওর সাথে কথা বলছি আর তুমি অন্য কোথাও মনে হচ্ছে। না, না। কি তোমার মনটা আর কি? না না, ভাবতেছি যে অন্য কোথাও দিয়ে আবার প্রেমেটিং করে যাবো না, কি ভাবতেছিলাম। উফ, কি অদ্ভুত কথাবার্তা বলো, ঠিক আছে? বুঝতে পারি না কেন এসব বলো। যেটা বলছি সেটা শুনছো তো? হ্যাঁ, আমার একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, এর জন্য আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কখন আসবে? আমার আসতে অনেক দেরি হবে, বুঝছো? সন্ধ্যা 5 দিয়ে যাবে হয়তো। শোনো, সন্ধ্যা পার হোক না হোক কিচ্ছু বুঝি না, কিন্তু রাত 12টার আগে বাড়ি চাই আমি। তুমি যদি রাত 12টার সময় আসো আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। কিন্তু হ্যাঁ, তো দেখে শুনে আসবে। কিন্তু দরকার হয় এই রাস্তা জ্যাম থাকলে অন্য রাস্তাতে ঘুরে আসবে, দেরি হোক না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে, কত খেয়াল রাখো তুমি, আমার কত ভালো হাজবেন্ড। হ্যাঁ, অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছে আমি। পাবে না কেন বলো, তোমাকে তুমি ভালোবেসে বউ করে এই বাড়িতে আনছি, তাই না? তো ঠিক আছে, শোনো, শোনো, থাকো, বাই নিজের খেয়াল রেখো। বাই। এই কথাটা তুমি আমার আরেকটা আগে জানান না কেন? সব কি সিস্টেম। আজকে বাড়িটা ফাঁকা পাইছি, সে 1 বছরের ভিতরে কোনোদিন এত বড় একটা সুযোগ আমার আসে নাই, আজকে আইসে। রিপোর্ট একটা ফোন দেয়, ফোন দিয়ে একটা নতুন একটা আইটেম মাল একটা আনতে বলবো, আজকে সারাদিন এনজয় করবো। ধর না বাবা। হ্যালো, এ মান্দার বকই, শোন শোন, একটা সুখবর আছে। নতুন একটা ভালো লাগে। আরে দুর্বোকা, আমার বাড়িতে আয়। না না, তোর ভাবি নাই, তোর ভাবি মিনিমাম 10 ঘন্টার ভিতরে আসবে না বাড়িতে। এই 10 ঘন্টার ভিতরে আমরা যা করুন তাই। কিন্তু শোন, দেখতে শুনতে কিন্তু একটু টস টস খারাপ বুঝছস, ওই বড় বড় জান থাকলে তুই কি এর আগে প্রাণ ছিল শুকনা মতো হয়ে চলবো না, সুন্দর দেখা নিয়েছে। কোন সূর্যে আইব, আমার তো দেশ যেতেছে না। শোনো, বড় লোকের পোলা, ঠিক আছে? টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবে না, কারণ আমি যেটা বলবো সেটাই দিয়ে দেবে। আরেকটা কথা, তোমার শুধু কাজ একটাই, তুমি তাকে মন ভরে খুশি করবা, ঠিক আছে? ঠিক আছে, এ তোমার নিয়ে তুমি ভালো না। তোমার খুশি করার দায়িত্ব আর টাকা পয়সার যা দায়িত্ব সব আমার। ঠিক আছে। সালার ফলাসার জুতো তো বাইরে মাস্ক আসে, ওর আমি কত রূপে আছি, বাসা ফাঁকা আছে, যত আগে আসবো তত আগে আমার মনে জলটা মিটবো। সারাক্ষণ খালি এক জিনিস খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। আর ভাই ফোনটা তো বড় ভাই, কাকে ফোন দিয়েছে? বসো।
আসসালামু আলাইকুম। বড় ভাই হ্যাঁ আসলে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করেন না, বুঝলেন তো এইসব বিষয় একটু লেট হয়। যাই হোক, দেখেন জিনিসটা চলে কিনা। কি হলো বড় ভাই? আরে বড় ভাই পাপাই পড়বো বাপ যাই হোক বড় ভাই, তাহলে তো চলে নাকি? চলে মানে পুরো নিস্তার তোরা কিছু চাকুন রে আচ্ছা পিজা আর বড় ভাই দাঁড়ান, কি সেবা জিনিস দেখে যদি পাগল হয়ে যান তাহলে তো একদমই বিপদ। যাই হোক, আপনার জিনিস আপনি যান না তাই করবেন, কিন্তু বড় ভাই পেমেন্টের বিষয়টা। দেখ রিপন, তুই কিন্তু আমার কথা ভালো করে জানোস, আমি কিন্তু পেমেন্ট ভালোই দিই আর টাকা নিয়ে আমার সাথে আজ পর্যন্ত কোনোদিন বাচ্চার ওর সাথে তাও বাজে নাই, কিন্তু তাই। বড় ভাই একটা কথা কি, কি কম। জিনিস যেটা ভালো দাম একটু বেশি কিন্তু। আচ্ছা ঠিক আছে 500 টাকা ধরে দেবেন না বড় ভাই, আজকে সই 10,000 টাকা দিয়ে দেবো। যদি আপনার 1-2 ঘন্টা হয়তো তাহলে একটু বিবেচনা করতাম, কিন্তু যেখানে সারাদিন সেখানে তো বিবেচনা প্রশ্ন এক না বড় ভাই। দেখ রিপন, 10,000 টাকা বাড়ির কাছে পাবো, তুই এমনি 2-4,000 টাকা আয়না দেশ ঠিক আছে, কিন্তু তুই 10,000 টাকা দাবি করবি। তুমি হাজারের কথা বল, কত করে আনছে তোমার? বড় ভাই ওর রেট আরো বেশি, কিন্তু আপনি আমার কাছের লোক দেখে এর লিগে 10,000 আপনি দেবেন। যদি দেন তাহলে দেন, তাহলে চলে। আচ্ছা 500 টাকা কম দিস, 500 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা 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 খুশি করে দাও। আচ্ছা বড় ভাই, আমার ডাইকে খাওয়ার আগে মুখটা না ভিজার ভিজে যাইতেছে, খাইলে না জানি কেমন লাগে এখনো না। বাবা খুব সালাদ না, আগে থেরে রিমোট হয়ে বসে নিতেছে। ভালো করে বসে কথা বলি। আচ্ছা আচ্ছা শোনো, একটু ধরি, হ্যাঁ একটু ধরবো, হাত ধরি। হ্যাঁ ধরবে তো, তোমাকে ধরতে দেবো দেখেই তো এসেছি। কি সুন্দর তুলার মতো অনেক সুন্দর তাই না? হ্যাঁ? আরো সুন্দর, মধুর মতো। তাই হ্যাঁ আমার কিন্তু সুর চলতেছে না। তাই না? বাহ। শুয়ে বলবো। হুম। আস্তে আস্তে আসবো। আসো। এই, আপনি তো অনেক ভালো একটা ছেলে, আপনি তো এনজয় করতে অনেক ভালো পারেন। ভালোই তো পারেন, ভালোই লাগছে। আপনার ভালো লাগে না? অবশ্যই। তাই নাকি? তুমি আজকে আমার যা দিলা, আমি বিশ্বাস করো আমার লাইফে এরকম আনন্দ মুহূর্তটা কারো কাছ থেকে পাইনি, জানো? সত্যি তোমার অনেক ভালো লাগছে আমার। আচ্ছা তোমার আমি একটা কথা কই, হ্যাঁ বলো। কিছু মনে করবো না তো? না, কি মনে করার আছে আর, বলো। না মানে কইতে চাইছিলাম কি, আচ্ছা আমি যদি তোমার বিয়ে করি আমার সাথে বসবা? বলো না। সেটা আমি বলতে পারবো না। কেন? এটা তোমার বন্ধুই বলতে পারবে। বন্ধু? আর কিসের বন্ধু? ও আমার বন্ধু হইতে যাবে কি রে? আর শোনো, ওরা আমার এলাকার ছোট ভাই ব্রাদার। ও আচ্ছা। তোর একটু মাঝে মাঝে ফোন দেই, ওর কাছে আমার খুশি খুশি মাল থাকে, খুশি খুশি ডাবের পানি খেতে আমার আমার ভালো লাগে, এই জন্য আর আমি ফোন দিই। শোনো, বুঝতে পারছি। তুমি যদি রাজি থাকো তাহলেও কিছুই করতে পারবো না, তোমার আমি সারা জীবন এরকম করে আদর করবো। প্লিজ একটা সবই ঠিক আছে, কিন্তু এটার প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না। ওকে বলো, ওর কাছ থেকেই শোনো। আচ্ছা ঠিক আছে, দেখ
হাই রিপন, রিপন, হাই রিপন, রিপন। বড় ভাই কি হয়েছে? কোন সমস্যা? না কোনো সমস্যা নাই, শোন ওই তোর অ্যাকাউন্টে আমি টাকা যা দেওয়ার কথা ঠিক আছে তো তাই দিতেছি। 500 টাকা কম দিতে চাইছিলাম না, যা কম দেবো না। আর শোন কিন্তু বড় ভাই একটা কথা আছে, আপনি জিনিস আনলেন সারাদিনের জন্য, কিন্তু এত তাড়াতাড়ি আপনি আমার বিদায় করে দিয়েছেন, বুঝলাম না। ভাই আপনি সারাদিনে রাখেন না, সমস্যা কি? আমি তো বাইরে আছি। আহা দিন তো পরে রয় নাই তাই না, দিন তো চলে যায় নাই, সামনে আছে, সামনে ওরে নিয়ে আমার ঘর বাঁধার অনেক স্বপ্ন। সেদিন না হয় সারা দিন রাত 24 ঘন্টা দেখুন। তার মানে আবারও একদিন আনো, তাই তো? আচ্ছা বড় ভাই যখন লাগে ফোন দিন আপনার। আরে শোন আবার আনো মানে ও তো অলরেডি এখন থেকে আমার কাছেই থাকবে। আপনার বড় ভাই মানে কথা বুঝলাম না। আচ্ছা শোন তাহলে বুঝাই বলি, আমার ভালো লাগছে কারণ বিয়ে করতেছি। তোর কোনো সমস্যা আছে? না না বড় ভাই এটা কখনো হয় না। দেখেন আপনি কি বলতেছেন এই দিনে? আপনার আমার এলাকার বড় ভাই, আর বিয়ে করবেন আপনি? এই তুই কিন্তু আমার ভালো করেছিলাম, আমি একবার যা বলি তাই কিন্তু সব কিছু সমাধান হয়ে যায়। কাজেই শোন 10,000 না তোর আরো 20,000 দিয়ে দেবেন। যা বড় ভাই বললাম তো এটা কখনো সম্ভব না, বাদ দেন না, বিয়ে করার দরকার নেই, বাদ দেন তো। আচ্ছা কেন সম্ভব না আমার বলবি তো, সমস্যাটা কেমন বল সমস্যা। আরে বড় ভাই আমি তো বললাম যে বিয়ে শাদী করার দরকার কি, তারপর পেমেন্ট দিয়ে দেন আমরা চলে যাই। আর না ওর আমার খুব ভালো লাগছে, আর রাত দিন 24 ঘন্টা আমার কাছে রাখবে। এখন বল সমস্যা আছে কোনো? বড় ভাই সমস্যা আছে, অনেক বড় সমস্যা। আরে যে কোনো ধরনের সমস্যা আমি সলভ করতেছি, বল না। এটা নিয়ে তর্ক করো না। চুপ করো। আসলে বড় ভাই আপনারা বিয়ে করবেন কেমনি কোন? আচ্ছা তুই আনতাম তো করছিস কেন, ক কি সমস্যা ক। বড় ভাই ও তো আমার বউ। বউ? হ্যাঁ বড় ভাই। তোরা যে বউ দিয়ে তাহলে এইসব কাজ করছ না? আসলে বড় ভাই একটু বিপদে বসি তো, এই জন্য আর কি আপনি আমার ইমিডিয়েটলি ভাবে চাইছেন। এই মুহূর্তে যে করে মাথা সব তো পাড়াই দিচ্ছি, কি করবো? আপনি তো আবার অন্য টাইপের লোক, তাই শেষ পর্যন্ত ওরে নিয়ে এসেছি বড় ভাই আপনার কাছে। আর মানে ঘরের বউ দিয়ে কিরকম, শালা তুই কি করতেছিস? আরে বউ দিয়ে কি এইসব কাজ করে নাকি? ছি! বড় ভাই, কি করবো বল? এটা আপনি রক্ষার জন্য চাইছি, টাকারও দরকার আছে বড় ভাই। দেখ এরকম কাজ আর কখনো করবি না। আচ্ছা শোন, যেহেতু তোর বউ এখানে, তার আমার কিছু বলার নাই, তুই এখন তাহলে তোর ধরে নিয়ে যাম, টাকাটা দিতেছি। আর শোন নেক্সট টাইমে কেমন আনলে তো পুরো একটা ভালো দেখে মাথা নিয়ে আসবি, বুঝছিস? আর সাবধান, আর যদি কখন তোর টাকা পয়সার দরকার হয় তুই যদি কোথাও না বাস তুই আমার বলিস, ওদিকে আসিস। আচ্ছা বড় ভাই, টাকার দরকার হলেই আমি আপনাকে জানাবো। তুই যে আমার ভালো জানোস সেটার প্রমাণ পাইছি, যে নাকি নিজের বউকে অন্যের কাছে দিতে পারে, কতটুকু ভালোবাসিস তুই আমার, খুশি হয়েছি। তোর সমস্যা নেই, এখন তার এক কাজ কর, যা আর টাকাটা আমি তোর বিকাশে দিতেছি, ঠিক আছে? আচ্ছা বড় ভাই, ঠিক আছে। কিসের টাকা বিকাশে দিলেন? আর তুমি এখন কেন, তুমি না 12টার সময় আসবা বললা রাত্রে। আরে আর বলো না, দেখো না হঠাৎ করে অফিসে গেলাম, এমডি স্যার বললো আজকে মিটিংটা নাকি ক্যান্সেল হয়ে গেছে, তো বাসায় চলে আসলাম। কি করবো বলো? আরে কি ফুসু ফুসু করছো, কি হয়েছে? আর এরা কারা, এরা কি করছে এখানে? আরে তো ইয়ে, আসসালামু আলাইকুম ভাবি। ও তুমি, আচ্ছা আমি তা এখানে কি করছো? আসলে ওই 10 আরে চুপ থাকো না, কি বলো? আসলে আমার একটু টাকার দরকার ছিল ভাবি, তাই আর কি বড় ভাইয়ের কাছে আসছিলাম। এটা আমার বউ। এইটা ও ও আচ্ছা তাহলে আসি বড় ভাবি, আসি। আসসালামু তো আলাইকুম। টাকার দরকার ছিল তোমার, তুমি একাই আসতে পারতে, বউকে এভাবে ওই এখানে নিয়ে request- এসেছো। এই চুপ থাকো, আসলে- তুমি আবার অন্যের বউকে এভাবে ধরে দেখলাম কুয়ারা শুরু করছো, কি ব্যাপারটা কি বুঝলাম না তো কিছু। মানে ওই রিকোয়েস্ট করানোর জন্য আর কি আসছে বাস। আমার বিছানার উপরে এসব আঠার মতো কি, আর তাছাড়া পরে দুটো মোবাইল কোথা থেকে আসলো? ও এই! ভাবি, এই যে এটা আমার মোবাইল রাইতে দিছিলাম, কথা বলতেছি তো তাই আর কি। এ ছি, এগুলো কি? তাহলে বড় ভাই আসি গা। এই! যা যা যাও। দাঁড়া, একটাও লড়বি না, এক পা আগাবি না। সত্যি করে বল এখানে কেন আসিস তোরা? ভাবি আমি তো আপনার বললাম, সত্যি বলছি, আমি বড় ভাইয়ের কাছে টাকার জন্য আসছিলাম। টাকার জন্য বড় ভাই টাকা দিয়ে আমার। ঠিক আছে আমি বিকাশ দিতে পারি। আচ্ছা এই সত্যি করে বল, এদিকে আয়। ভাবি ভালোই ভালোই জিজ্ঞাসা করছি, হ্যাঁ ছোট ভাই হোস, বল এখানে কেন আসিস, বল বল। ভাই- মোবাইল ওখানে, আমার বিছনাটা কিরকম কি পড়ে রয়েছে, তোর বউ এখানে বসা, আবার আমার স্বামী তাকে
আমাকে এইভাবে ধরলো, ধরে কি সুন্দর করে পাশে নিয়ে গেল। দেখলাম তুই খুব ইজি ভাবে নিলি সবকিছু। কি রে, সত্যি করে বল বলছি। ভাই আমি ভাই, ভাই। ক্যামেরা খেতে পারবো না ভাবি, আমি তো আপনার বলতেছি হ্যাঁ বল। আসলে এই খোঁচাচ্ছ কেন তুই? নিজের জায়গায় থাকো, বল বল। ভালো ভালো বলবি না এই যে খুলবো স্যান্ডেল কোনটা? আসলে ভাবি এটা আমার বউ। আর হ্যাঁ আপনি যাওয়ার পরেই বড় ভাই আমার ফোন দিচ্ছে যে তোর ভাবি বাসায় নেই, এই মুহূর্তে একটা কুচি একটা জিনিস নিয়ে সারাদিন আজকে কোন জিনিস আবার কি কি? মানে মেয়া মেয়ে। তাই ভাবি লাস্ট পর্যন্ত বড় ভাই মাঝে মাঝে এরকম মেয়ে আনে আমার মাধ্যমে। আজকে সব মেয়ে তো কাজে চলে গেছে, তাই লাস্ট মুহূর্তে বড় ভাইয়ের ভয়ে আমি বলে নিয়ে গেছি। তাই আমার বাইরে বসে না কাম করছে, এগুলো মনে হয় পড়ছে ভাবি। আচ্ছা শোনা, তোর মনে হয় মাথার সমস্যা আছে বুঝছো? হারামজাদা, এই মেয়ে দিয়ে ব্যবসা করিস করিস, নিজের ঘরের বউকে এনে আবার তুই আমার ঘর ভাঙতে এসেছিস? আসলে ভাবি আমার টাকা দরকার দিয়ে তো বড় ভাইয়ের ভয় ভাবি। টাকার দরকার ছিল আমার কাছে বলতে, আমি দিতাম। আমাকে বলতে জীবন আর করবি এগুলা? না ভাবি, এই কাজ হলাম ভাবি, আমি কখনো করবো না। আরে তুই কেমন নির্লজ্জ মেয়ে, হ্যাঁ? অমনি তোর স্বামী তোকে নিয়ে আসলো আর আরেক বেটার কাছে শুয়ে পড়লি। কি বলবো, বলতে গেলে তো নিজেরই ইজ্জত চলে যাবে। বেরো, দুটা টাকা, হ্যাঁ ভাবি। দেখছি তোদের টাকা কে পাবে। ভাবি টাকাটা দেন। বেশি কথা বলবি এখন পুলিশ ডেকে না সব কয়টাকে ধরাই দিব। দেহ ব্যবসা করিস, উল্টো আবার আমার কাছে টাকা টাকা করছিস না। না, না, ভাবি, বেরো। টাকা লাগবো না, চলো পরিশ্রম করছি আজকে মাগ নেই। আচ্ছা, জীবনে জানি তোকে আর না দেখি। বেরো। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখি দেখ, ভালো করে দেখ আমাকে, দেখ সুন্দর। এখানে কি কোনো কিছুর অভাব ছিল না? ছোট ছোট ছিল, ধরে মজা পাতি না কোনটা? যার কারণে যে কচি ছোট ছোট আমি বাড়িতে না থাকলেই যেদিনই ফাঁক পাস ওরে ফোন করে করে এখানে মেয়ে আই না তুই ফুর্তি করিস কি রে? তোরে কোনো কিছুর অভাব দিছিলাম? হুম, তাহলে এগুলো করলি কেন? মিথ্যা কথা বলছি, হ্যাঁ? এই যে মানুষটার সাথে আমি সংসার করি সে মানুষটা এভাবে দিনের পর দিন ঠকায় যাচ্ছে, তাতে দোষ নেই? আমি একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছি, তাতে দোষ হয়ে গেছে আমার? নিকুচি করি তোর দোষে। শোন, তোর সংসার আমি আর করবো না। আমি একজন সরকারি চাকরি করি, তুইও করিস। আমি লক্ষ লক্ষ টাকা বেতন দেয় তোর সংসারের মধ্যে সবকিছু ঢালি। জীবনেও নিজের বাপ মাকে 2 টাকা দেয়, আমি আজ পর্যন্ত দেইনি। আর তুই এইভাবে আমাকে ঠকাইছিস, তোর সংসার আর করবো না। তুই এসব প্রতিদিন একটা করে মেয়াম, কচি না আরো কচি আর। হ্যাঁ, কচি কচি পেয়ারা খা, আপেল খা, তোর যা মন চায় তুই তো একটা। তোর ভাত খাবো না খাবো না খাবো না। এই যে একতলা তুমি কি করলাম? তুমি আমার আমি তোমার সাথে থাকতে পারবো না মনে মনে